টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। শহরের প্রধান প্রধান সড়ক, অলিগলি ও বাসাবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ফেনীতে সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ মৌসুমের সর্বোচ্চ ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সীমান্তবর্তী নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীতে গত দুদিনের টানা বৃষ্টিতে শহরের রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলো সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি ২৩৩ মিলিমিটার রেকর্ড করেছে ফেনী আবহাওয়া অফিস। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানিয়েছেন, সীমান্তবর্তী ৩ নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমার নিচে রয়েছে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। দুইটা ড্রেন করতে হবে, একটা বুনিয়াবাড়ের পাশ দিয়ে, একটা ওয়াবদার ভিতর দিয়ে। এটা করলে মোটামুটি আমাদের এই জলাবদ্ধতা নিরসন করা যাবে। নোয়াখালীর মাঝদি শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা জলাবদ্ধতার কবলে। চলাচলে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, পানি নিষ্কাশনের নালা ও জলাশয় ভরাট এবং কর্তৃপক্ষের উদাসীনতা এ অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন নগরবাসী। আমরা এখানে আছি, আমাদের অবস্থা দেখলে মানুষ চোখের পানি ফেলে দিবে। বৃষ্টিতে আবারও অচল খুলনা নগরী। তলিয়ে গেছে শহরের অধিকাংশ সড়ক, ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না তাদের। বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণেই সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নদের যে খালগুলো ছিল, আগে যে একটা বড় ধরনের নেটওয়ার্ক ছিল যেটা দিয়ে খুলনা মহানগরীর পানি নিষ্কাশন হতো, ভূমিদস্যুরা সেটিকে দখল করে ফেলেছে। এই সমস্যা তো অনেকদিন স্থায়ী, এটার একটা চূড়ান্ত সমাধান হওয়া দরকার। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।